বন্ধুরা, মিঠুদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটা আলাদা ধরনের রেসিপি বানাবো। তার জন্য আমি নিয়েছি একটা আলু। এবার আমি আলুটা টুকরো করে সেদ্ধ করে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে। এবার আমি এটা পুর তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম খানিকটা তেল, সাদা তেল। তেলটা গরম করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি তেল গরম করে নিয়েছি। আর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। এবার আমি এটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন একটু থেতে করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি এটা একটু খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আসছি। তো বন্ধুরা দেখুন, দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি একটু ভেজে নিয়ে আসছি। দেখুন মশলাটা আমি কষে নিয়েছি। এবার আমি আলুটা ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। পুরটা রেডি করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, পুরটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আলুর পুর হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলো একটু সাইডগুলো কেটে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক এইভাবে সবটা করে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি ব্রেডগুলো সবটা করে নিয়েছি। এবার আমি একটা একটা করে ব্রেডগুলো বেলে নেব। এইভাবে বেলে নিয়ে, তো দেখুন বন্ধুরা, আমি ব্রেড বেলে নিয়েছি, একটা বাটি নিয়েছি। এবার আমি 2 চামচ আটা দিয়ে একটু বাইন্ডিংয়ের জন্য আটা গুলে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে গুলবেন, খুব পাতলা দরকার নাই। তো দেখুন বন্ধুরা, আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম আটা দিয়ে। আর আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা রেডি করে নেব। প্রথমে আমি একটা ব্রেড নিলাম, দিয়ে আমি 1 চামচ করে আলুর পুর দিলাম, দিয়ে আমি এটা মুড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি এই ব্রেডে, এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে একটু কোট করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়ে, দেখুন ঠিক এইরকম হবে করে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি কোটিং করে নিয়েছি। এবার আমি এগুলো ছাঁকা তেলে ভেজে নেব। চলুন তাহলে ভেজে নিই। তো দেখুন বন্ধুরা, আমি তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল গরম করব না, হালকা তেল গরম হওয়া মাত্রই এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে। এগুলো একটু লাল করে ভেজে নিয়ে আমি আসছি। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা ডুবো তেলে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি দেখুন গরম গরম ভেজে তুলে নিয়েছি আর সসের সঙ্গে পরিবেশন করেছি। এটা বিকেলে সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানাবেন। আর যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।